হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের জানাবো যে শীত তো পড়েই গেছে, কলকাতায় ভালো মতন ঠান্ডা পড়ে গেছে, মোটামুটি সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে। আর এবছর ঠান্ডা কিন্তু একটু বেশিই পড়েছে। তো মাছেদের হিটার দেওয়ার তো সময় চলেই এসছে, আশা করি অনেকে দিয়েও দিয়েছো, আবার অনেকে দাওনি এখনো। তো সেটা নিয়ে আমি গাইজ আজকে চলে এসেছি। তো ভিডিওটা গাইজ সেই সব দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে আমার কাছে তো মোটামুটি অনেকগুলো ট্যাঙ্ক আছে। তো আমি সবাইকে কিন্তু হিটার দিয়ে দিয়েছি। তো হিটার দেওয়া কিন্তু ম্যান্ডেটরি, এখন একদম মাস্ট। হিটার তোমরা দেবেই, নাহলে কিন্তু অনেকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। তার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় কিন্তু ওদের হিটার দিতেই হবে। যে আমার এই মনস্টার 7 ফিট ট্যাঙ্কে আমি কত ওয়াটের হিটার ইউজ করছি। তো আমি এখানে না একটা 500 ওয়াটের হিটার ইউজ করেছি। তোমরা দেখতে পারবে এখানে লাগানো ডলফিনের 500 ওয়াটের একটা হিটার লাগানো আছে এখানে। আর এটা 28 ডিগ্রিতে সেট করা আছে। মোটামুটি আমার এই ঘর গরমই থাকে, তাও আমি এখানে 28 ডিগ্রিতে সেট করে রেখেছি। আর এখানে তোমাদের যাদের মনস্টার ট্যাঙ্ক আছে সবাই তোমার 28-এ সেট করে রাখবে। আর যাদের বাইরে ট্যাঙ্ক আছে, ব্যালকনি মানে বারান্দায় যেখানে ওপেন হাওয়া টাওয়া ঢুকছে, তো সেখানে তোমরা 30 ডিগ্রিতে সেট করে রাখবে, তাহলে জলটা ভালো গরম হবে। আর এই যে জলটা রয়েছে তোমরা দেখছো, এই জলটা কিন্তু মোটামুটি হালকা গরম আছে। ঘরের একটা গরম টেম্পারেচার আছে, তার সাথে এখানে একটু হালকা গরম রয়েছে। তো হিটারে কাজ চলে যাচ্ছে, আমার কোনো ফিসের আপাতত কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, প্রথম দিকে যখন প্রথম ঠান্ডা পড়েছিল, তো তখন মোটামুটি আমি সারাদিনই চালাতাম না, তখন মোটামুটি শুধু রাত্রিবেলা আমি হিটারটা চালাতাম। আর রিসেন্ট আমি এই যখন ডিসেম্বর মাসটা পড়েছে অত্যাধিক ঠান্ডা, তখন আমি হিটার বন্ধই করছি না। তার একটাই কারণ, দেখো 500 ওয়াটের হিটার আর এত বড় ট্যাঙ্ক, যতই 500 ওয়াটের হিটার হোক না কেন, জল গরম করতে কিন্তু সময় নেয়, মোটামুটি 2 ঘন্টা মতন সময় নিয়ে নেয়। পুরো এতটা জল তো অনেকটাই সময় নেয়। তো তাই জন্য আমি এখন ঠিক করেছি যে সারাদিনই অন রাখবো যতদিন না গরম পড়ছে। আর এত বড় ট্যাঙ্ক, তোমাদের যাদের যাদের কাছে বড় ট্যাঙ্ক আছে, তোমরা এরকম যত বড় ট্যাঙ্ক মানে মিনিমাম 5 থেকে 7 ফুটে যত ট্যাঙ্ক আছে, তো সেগুলো তোমরা সকাল থেকেই অন রাখবে, মানে মোটামুটি 24 ঘন্টা চালিয়ে রাখবে, ঠিক আছে। আর কারেন্টের বিলটা কিন্তু একটু বেশিই পড়বে, তার কারণ 500 ওয়াটের হিটার, যার যত ওয়াট বেশি তার তত কারেন্ট তত পড়বে। আর আমার বাকি যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি কোন ট্যাঙ্কে কত টেম্পারেচার সেট করে রেখেছি আমি। আর হ্যাঁ, এই উইন্টারে ওয়াটার চেঞ্জের ব্যাপারটাও আমি বলে দিচ্ছি। এই উইন্টারে কিন্তু তোমরা যেরকম উইকলি তোমরা ওয়াটার চেঞ্জ করো সেরকম করবে, কিন্তু যেই পরিমাণটা তোমরা করতে, ধরো গরমে তোমরা যদি 20% করতে, তো মোটামুটি এখন 10% মতন করবে। আর 10% করার চেষ্টা করে, বেশি চেঞ্জ করবে না, তাহলে কিন্তু ওদের অসুবিধা হতে পারে, কারণ হুট করে ঠান্ডা জল চলে আসলে খুব সমস্যা হবে। আর তারপরে তোমরা আর একটা কাজ করবে, যখন তোমরা জলটা চেঞ্জ করবে, আর এই শীতে কিন্তু তোমরা একটু ফিডিংটা বুঝে শুনে দেবে। অনেকেই ভাববে যে এই ঠান্ডায় হয়তো ঠান্ডা রয়েছে, তো হাই প্রোটিন খাবার দিলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু এটা একদমই ভুল। তোমরা কিন্তু ফিডিংটা খুব বুঝে শুনেই দেবে। আর একটাই কারণ, এই দেখো শীতের ডাইজেস্টের সব সমস্যা হয়, আমাদের মানুষের যেমন ডাইজেস্টের সমস্যা হয় শীতকালে, এদেরও কিন্তু সেম সমস্যা হয়। তো একটু বুঝে শুনে ফিডটা দেবে, হাই প্রোটিন যাই দাও না কেন একটু বুঝে শুনে পরিমাণে অল্প দেবে। এবার চলে আসি গাইস আমি আমার আফ্রিকান চিকলেট ট্যাঙ্কে। তো এখানে অনেক চিকলেট আমি নতুন অ্যাড করেছি, সেটার ভিডিও আলাদা করে দেবো একটা। তো এখানেও কিন্তু একটা হিটার লাগানো আছে, এটা যত সম্ভব 300 ওয়াটের হিটার। তো এটা আমার 4 ফিট ট্যাঙ্ক, তো 4 ফিট ট্যাঙ্কে 300 ওয়াটের হিটার মাস্ট চলে যায়, কোনো অসুবিধা হবে না। 250 ওয়াট বা 200 ওয়াট চলে যাবে। 300 ওয়াটটা লাগালে বেটার হয়, লোডটা আর প্রেশারটাও কম পড়ে। তো এই ট্যাঙ্কেও কিন্তু আমি মোটামুটি 28 ডিগ্রিতে সেট করে রেখেছি। আর আফ্রিকান চিকলেট ঠান্ডা জলে থাকতে ভালোবাসে, তো তার জন্য আমি এদের সাথে কি করি, এদের যে হিটারটা আছে, এদের হিটারটা আমি সকালবেলা অফ রাখি, বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে আমি অন করে দিই, তাতে জলের টেম্পারেচারটা 27 to 28 মেনটেন থাকে। আর এখানে কিন্তু গাইস এদেরকেও কিন্তু ফিডিংটা খুব বুঝে শুনে দেবে, যারা দুবেলা আফ্রিকান চিকলেটকে ফিডিং দিতে, তারাও একবেলা করে ফিডিং দাও। এবার চলে আসি আমার সব থেকে নিউ ট্যাঙ্ক যেটা আছে, তো সেটার ব্যাপারে। এখানেও কিন্তু তোমরা দেখবে একটা 300 ওয়াটের হিটার লাগানো আছে, কারণ এটাও আমার 4 ফুটের ট্যাঙ্ক। আর এখানে আরোয়ানা আছে যেহেতু, তো আমি আরোয়ানা ট্যাঙ্কেও সেম তাই করি যেটা আমার মনস্টার ট্যাঙ্কে করেছি। তো আমি এটার হিটার কখনোই বন্ধ করি না, 27 to 28 সেট করে রাখি, তার কারণ যাতে জল বেশি গরমও না হয় আর জল ঠান্ডাও না হয়। আর যাদের কাছে আরোয়ানা আছে, এখন কিন্তু ভুল করে হিটার বন্ধ করবে না। হঠাৎ করে যদি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে, তাহলে কিন্তু ও সমস্যা হলেও হতে পারে। তো তাই জন্য ও যাতে সমস্যা না হয়, আমি এতে 28 ডিগ্রিতে সেট করে রেখেছি। আর ওয়াটার চেঞ্জ আমি এটা উইকলি 10% করে করি, তো হাফ আরও ওয়াটার দিই আর হাফ ট্যাপ ওয়াটার দিই, এতে পিএইচটা মেনটেন থাকে। আর লাইট কিন্তু ম্যান্ডেটরি না সবসময় জ্বালানো, লাইটটা আমি সন্ধ্যেবেলা জ্বালিয়ে রাখি। আর আরোয়ানাকেও কিন্তু আমি একবেলা করে ফিডিং দিই, আগাগোড়াই আমি আমার সব মাছকে একবেলায় ফিডিং দিই। শীত পড়েছে বলে দুবেলা করে ফিডিং দিচ্ছি না, একবেলায় ফিডিং আছে। আর তোমরা কমেন্টে জানিও আমার আরোয়ানাটা কেমন লাগছে দেখতে। আগে
আগের থেকে একটু সাইজে এখন একটু বেড়েছে। মোটামুটি সব ট্যাঙ্কেই কিন্তু আমার 28 ডিগ্রিতে সেট করা থাকে। শুধু আমার বাইরে দুটো বারান্দা দুটো অ্যাকোরিয়াম আছে, ওখানে লাইট নেই বলে আমি সেখানে শ্যুটটা করলাম না। সেগুলোতে 30 ডিগ্রি করে করা আছে, আর দুটোই আফ্রিকান চিকলেট আছে বাইরের ট্যাঙ্ক দুটোতে। ওখানে ঠান্ডাটা বেশি ঢোকে বলে ওখানে আমি হিটারের টেম্পারেচারটা বাড়িয়ে রেখেছি। একটায় 50 ওয়াটের হিটার লাগানো ছোট ট্যাঙ্ক বলে, আর একটায় 100 ওয়াটের হিটার লাগানো 3 ফিটের ট্যাঙ্ক বলে। তো সেখানেও মোটামুটি সব ফিশ ঠিকঠাক আছে, ব্যালেন্সড আছে, অসুবিধা হচ্ছে না। আর সেখানেও আমি জল সেম ভাবে চেঞ্জ করছি। আর মোটামুটি তোমরা যাদের কাছে ম্যাক্সিমাম মাছেরই যে টেম্পারেচার মানে 28 ডিগ্রিতে সেট করে রাখলে বেটার হয়। আর এছাড়া যত মাছ আছে, আমি আদার্স আরো অনেক মাছ আছে, নাম নিলাম না আমি, তোমরা গুগলে একটুখানি দেখে নেবে যে কোন ফিশের জন্য কত ডিগ্রি টেম্পারেচার দরকার। যদি কারোর টেম্পারেচার খুব কম লাগে, ধরো 22 23 এরকম টেম্পারেচার লাগে, যেমন গ্লো টেট্রা আমার বাড়িতে ছিল, এখনো আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি 25-এ সেট করে রেখেছি, কারণ তারা ঠান্ডা জলে থাকতে ভালোবাসে। আর আমি 25-এ সেট করে রেখেছি, কিন্তু হিটার ম্যান্ডেটরি মাস্ট, হিটার কিন্তু দেবে। আর একটা জিনিস আমি বলে রাখি, হিটার তোমরা যখন মোটামুটি ওয়াটার চেঞ্জ করবে, হিটার কিন্তু অফ করে নেবে, কারণ বাই চান্স যদি ওয়াটার লেভেল হিটারের থেকে নেমে যায়, হিটার কিন্তু যখন তখন বাস্ট করতে পারে। এই জিনিসটা খুব সাবধানে থাকবে তোমরা। তো গাইস, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি সবার মাছ খুব সুস্থ আছে, ভালো আছে। আর এই উইন্টারে একটু ঠিকঠাকভাবে কেয়ার করে রেখো তোমরা ফিশগুলোকে। আর একটা লাস্ট টাইমে একটা ভালো ইনফরমেশন দিয়ে দেবো, সেটা হচ্ছে এরকম যখনই গরম থেকে ঠান্ডা পড়ছে বা ঠান্ডা থেকে গরম পড়বে, তো তখন কিন্তু তোমরা হিটার অফ করে দেবে না। ওই টাইমটাই মেন সময়, সেই টাইমটা মাছেরা স্ট্রেস হয়ে যায়, যত রকম সমস্যা সেই টাইমটাতেই আসে। তো যখন দেখবে হুট করে এই শীত পড়তে পড়তে দেখবে শীতের মাঝখানে অনেক সময় মেঘলা ওয়েদার হয়ে যায়, গরম পড়ে যায়, তো সেই সময় ভাববে যে গরম রয়েছে, এখন হিটার অফ করি, কিন্তু এই ভুলটাকেও করবে না। অলওয়েজ তোমরা হিটারটাকে কিন্তু অন রাখবে, সেই সময় হিটারটাই তোমার মাছকে স্ট্রেসের থেকে দূরে রাখবে। আর এই ঠান্ডা থেকে যখন গরম পড়বে, মোটামুটি আর 1-2 মাস গেলে যখন গরমটা আবার ঢুকবে, তখনও কিন্তু হিটারটা অন রাখবে। টোটাল পুরোপুরি যতদিন না গরম পড়ে আছে ততদিন হিটার অন রাখবে। এবার হ্যাঁ, গরম থাকলে সকালে একটু অফ করলে সন্ধ্যেবেলা চালিয়ে দিলে। আর এখন যে ঠান্ডা আছে, এখন কিন্তু 24/7 সব সময় কিন্তু হিটার চলবে। আজকে ভিডিওটা গাইস এইটুকুনি থাকলো। যদি কারোর কোনো প্রবলেম হয়, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাকে কমেন্ট করো, আমি এখন অবশ্যই রিপ্লাই দেবো। আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। চলো গাইস, টাটা। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।